স্পেশালি জায়নিস্ট পলিটিশিয়ান, তারা তাদের স্বার্থ আদায়ের জন্য যে কোনো কিছু করতে পারে। এখন দেখুন তারা কত বড় ডেঞ্জারাস, যে এখন নর্থ ফ্রন্টে ইসরায়েল অর্থাৎ লেবাননে হিজবুল্লাহর সাথে যেটা, সেখানে আরেকটা ওয়ার কিন্তু আপনার ওপেন করছে। ইউনাইটেড স্টেটস অলরেডি কিন্তু আপনার ইউক্রেন নিয়ে একটা যুদ্ধ হচ্ছে, এখন গাজা, এখন গোয়িং ফর নেতানিয়াহুর এটি একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য, বাইডেনকে টাপল করার এটি উদ্দেশ্য হতে পারে বলে আপনি মনে করেন? রাশিয়া হচ্ছে বিশ্বের প্রধানতম একটি সুপার পাওয়ার, পরাশক্তি। হ্যাঁ, সে একটি ফ্যাট নিয়ে গেছে, ভিক্ষার পাত্র নিয়ে গেছে কার কাছে? প্রকৃততম দেশের কাছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলি, কান্ট্রিগুলি কিন্তু দীর্ঘদিন থেকে গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ। তারা দীর্ঘদিন থেকে একসাথে কাজ করছে। স্যাক্রিফাইস করছে কে? তুমি তো করছো না, তুমি তো বেশ পোলাও মাংস খাচ্ছ বসে বসে কাতারে। স্যাক্রিফাইস করে সাধারণ প্যালেস্টিনিয়ানরা। আমরা নেতানিয়াহুর একটি বক্তব্য দেখব এবং শুনবো, এবং তারপরে এর বিশ্লেষণে যাব। চলুন দেখে নিয়ে গিয়ে। When Secretary Blinken was recently here in Israel, we had a candid conversation. I said I deeply appreciated the support the U.S. has given Israel from the beginning of the war. ওকে, প্রফেসর গোলাম মাদবর, আমি আপনার কাছে যাব। যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে নেতানিয়াহু দাবি করছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাকে গোলা বারুদ দিচ্ছে না, ধরে রাখছে, যার কারণে তিনি হামাসকে শেষ করতে পারছেন না। এবং চার্চিলের একটি খুব বড় একটি বক্তব্য নিজের অংশ জুড়ে দিয়েছেন সেখানে। প্রশ্ন আপনার কাছে, এটি কি একটি অভিনয়, পিআর ক্যাম্পেইন? এটি কি বাইডেন, এটি একটি সম্ভাবনা? আরেকটি সম্ভাবনা হচ্ছে কি সত্যিই কি বাইডেন প্রশাসন স্লো করে দিয়েছেন? কিন্তু আমি যতদূর তথ্য পেয়েছি যে তারা স্লো করেছেন, কিন্তু 2000 পাউন্ডের যে বোমাটি আছে সেটি তারা দিচ্ছেন না। এটি একটি ব্যাপার। তৃতীয়টা, মোর ইম্পর্টেন্ট, এই কথা বলার পর আমরা জানি যে ইসরায়েলি যে পলিটিশিয়ানস আছেন, জুইশ স্পেশালি জায়নিস্ট পলিটিশিয়ান, তারা তাদের স্বার্থ আদায়ের জন্য যে কোনো কিছু করতে পারে। আপনি কি মনে করেন এই মুহূর্তে সে বাইডেনকে আন্ডার দ্য বাস ফেলে দিল এবং তারা চাচ্ছেন যে ট্রাম্প নির্বাচিত হোক? আপনি কি মনে করেন? আসলে দেখুন, এটা নাথিং নিউ অ্যাবাউট নেতানিয়াহু। সে তো প্রথম থেকেই বলছে যে তারা কোনো সময় থামবে না যতক্ষণ পর্যন্ত তারা হামাসকে নির্মূল করতে পারবে না। আপনি দেখুন কিছুদিন আগে কিন্তু তার যে বিশেষজ্ঞরা, মিলিটারি বিশেষজ্ঞরা, আইডিএফ এর রিপ্রেজেন্টেটিভ, সবাই মিলে বলেছে ইটস নট পসিবল, যে হামাসকে নির্মূল করা ইটস নট পসিবল। সুতরাং তার নিজের দেশে তার যারা যুদ্ধ করছে তারাই বলছে। এখন দেখুন সে কিন্তু যে যুক্তরাষ্ট্রের কথা বলছে, ব্লিংকেনকে পর্যন্ত সে প্রশ্ন করে কথা তুলছে। আই হোপ দ্যাট দে আর ডুইং ইট সিনসিয়ারলি। সেখানে সিনসিয়ারিটির অভাব। দেখুন পুরো জিনিসটা কিন্তু একটা কোভার্ট, অনেকটা কিন্তু ফিশি, অনেকটা কিন্তু রহস্যময়, যেভাবে আমরা এই দিক থেকেও শুনছি বা ইসরায়েল থেকেও শুনছি। তো বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট, কারণ ইউনাইটেড স্টেটসও যেভাবে বলে সেভাবে কিন্তু অ্যাকশনটা আমরা দেখি না। এবং কালক্ষেপণ, সবচেয়ে বড় কথা এখানে স্ট্র্যাটেজি এইটা নিছে যে সময়ক্ষেপণ করবে, এবং এর ভিতরে কিন্তু ইসরায়েল আইডিএফ যা যতটুকু দরকার সেটা করবে। এখন দেখুন তারা কত বড় ডেঞ্জারাস, যে এখন নর্থ ফ্রন্টে ইসরায়েল অর্থাৎ লেবাননে হিজবুল্লাহর সাথে যেটা, সেখানে আরেকটা ওয়ার কিন্তু আপনার ওপেন করছে। ইউনাইটেড স্টেটস অলরেডি কিন্তু আপনার ইউক্রেন নিয়ে একটা যুদ্ধ হচ্ছে, এখন গাজা, এখন গোয়িং ফর। সো তার যে প্লি, তার যে আবেদন, যে সে আশা করে যুক্তরাষ্ট্র সিনসিয়ারলি উইনস্টন চার্চিলকে, উইনস্টন চার্চিলের যে রেফারেন্স দিয়ে সে কথা বলছে, ওয়েল উই হ্যাভ টু নট সি, যারা তাদেরকে শেষ করতে হবে, দ্যাটস হোয়াট হি ইজ ট্রাইং টু সে। কিন্তু আপনি দেখুন তার দৃষ্টিতে হামাসের কথা বলছে, বাট হামাস was elected government in that, the province, like in that area, like the Gaza, compared to what you're thinking about the Hitler বাহিনী. So that's a wrong comparison. কিন্তু সে যেটা বলছে এটা আসলে বাইডেনকে একটা, কিন্তু আপনি সবচেয়ে বড় একটা প্রবলেমে ফেলে দিয়েছে আন্তর্জাতিক ভাবেও কিন্তু এই লোকটা। এবং এই লোকটা হিজ নট, তার নিজের দেশে তার নিজের অনেকগুলো মিনিস্টার কিন্তু আপনার দেখেন রেজিগনেশন দিয়েছেন, তার ডেমনস্ট্রেশন হচ্ছে, এবং যারা হস্টেজ তারাও কিন্তু ডেমনস্ট্রেশন করছে, বাট হি সেড দ্যাট আই হ্যাভ টু ফিনিশ দ্য জব। এবং এই যে প্যাকেজটা কিন্তু সে সেল করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে, যেটা হচ্ছে বাইডেনকে একটা বেকায়দায় ফেলে দিয়েছে। হ্যাঁ, বাইডেন কিন্তু এতদিন কিন্তু ক্ষমতার থেকে চলে যেত যদি এই দেশটা বোথ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি ইন ওয়ান opinion, one recommendation about Israel. So যার ফলে কিন্তু সে এদেশ কিন্তু ঠিকই আছে। আদারওয়াইজ হোয়াট দে আর ডুইং, যে অস্ত্রগুলো দিয়ে এত নিরস্ত্র মানুষকে মারছে আন্তর্জাতিক ভাবে, আপনি দেখুন কনভিকশন হচ্ছে, তারপরেও কিন্তু আপনার দেখুন যে
এখনো এদেশে কিছু হচ্ছে না, বিকজ সো both sides আমরা জানি আপনি মনে করছেন যে মানে নেতানিয়াহুর এটি একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য, Yes. বাইডেনকে Yeah. টাপল করার এটি উদ্দেশ্য হতে পারে বলে আপনি মনে করেন? ওকে, এটা আরেকটু ইনস্টিগেট করা আর কি, আরো জি। আমাদেরকে ট্যাক্স পেয়ারদেরকে আরো বিপদে ফেলা আর হ্যাঁ, কি। মানে কে কার ক্লায়েন্ট স্টেট বোঝা মুশকিল। আমেরিকা ইসরায়েলের ক্লায়েন্ট স্টেট না ইসরায়েল আমেরিকার ক্লায়েন্ট স্টেট বোঝা মুশকিল এই বক্তব্য থেকে। Obviously এই রাইট, প্রশ্নটা আছে। থ্যাংক ইউ। আমি হাসান ফেরদৌস আপনার কাছে চলে যাব। আন্তর্জাতিক পর্যায়ে থাকছি। নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য কি বার্তা বহন করে, এবং মোর ইম্পর্টেন্টলি উত্তর কোরিয়ার কাছে রাশিয়া সাহায্য সহযোগিতা চেয়েছে when it comes to arms, অস্ত্র সাহায্য সহযোগিতা। why? What does it mean? এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতাটা কি? উত্তর কোরিয়া এবং রাশিয়া দুটোই কিন্তু এক ঘরে দেশ। আচ্ছা, তাদের কোনো বলেন। আমরা একটু সংক্ষিপ্ত থাকবো কারণ আমি আরো দুটা বিষয় মানে খুব দ্রুত হলেও টাচ করতে যাবো। তাহলে যে এই দুই দেশ একে অপরের কাঁধে হাত রেখে এগোতে চাইছে। রাশিয়া যুদ্ধের ভারে নত হয়ে পড়েছে। কিভাবে বলি আমি? তাকে অস্ত্রের জন্য, মিউনিশনের জন্য, গোলাবারুদের জন্য হাত বাড়াতে হচ্ছে কার কাছে? উত্তর কোরিয়া, বিশ্বের দরিদ্রতম একটি দেশ। কিন্তু কখন আপনি রাশিয়া হচ্ছে বিশ্বের প্রধানতম একটি সুপার পাওয়ার, পরাশক্তি। হ্যাঁ, সে একটি ফ্যাট নিয়ে গেছে, ভিক্ষার পাত্র নিয়ে গেছে কার কাছে? দরিদ্রতম দেশের কাছে। What does it tell you? Tell you only one thing, ভালো অবস্থায় না। কেমন? এটা একটা ব্যাপার। আর দুই হচ্ছে যে মূল এটা ভয়ের কারণ, ইট রিভাইভস ওল্ড ওয়ার, 50 দশকের যুদ্ধ। লক্ষ্য করে দেখবেন হয়েছে রাশিয়ার সাথে কোরিয়া, এক নম্বর সাহায্য করবে, সর্বাত্মক সাহায্য করবে, যে কোনো মাধ্যমেই হোক সাহায্য করবে। দুটো দেশে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, দু দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। সর্বাত্মক অস্ত্র সাহায্য করার মানেটা কি? পারমাণবিক অস্ত্র দিয়ে হলেও সাহায্য করবো আমি। প্রাইমারি টার্গেট কে? প্রাইমারি টার্গেট হচ্ছে গিয়ে দক্ষিণ কোরিয়া। আপনি দেখেছেন গতকাল স্পষ্ট করে বলেছে পুতিন, ধমক দিয়েছে দক্ষিণ কোরিয়াকে, তুমি যদি অস্ত্র পাঠাও ইউক্রেনকে, নর্থ কোরিয়া তোমাকে আক্রমণ করতে পারে, কিন্তু কারণ সে আমার অ্যালাই, এই যুদ্ধে আমার অ্যালাই। পশ্চিমকে কি বলছে? তোমার অস্ত্র তুমি পাঠাচ্ছ ইউক্রেনকে, আমিও কিন্তু আমার অস্ত্র আমার অ্যালাইদের দিতে, আমার মিত্রদের দিতে পারি, যে অস্ত্র তোমার বিরুদ্ধে আঘাত হানতে পারে। তার মানে কি দাঁড়ালো? শীতল যুদ্ধের এই যে অ্যান্টেনাটা আরো চাঙ্গা করে দেওয়া হলো, আমরা আরো পারলো। জি, আমি আসছি আপনার কাছে। আমি একটি প্রসঙ্গ আনবো, সেটি হচ্ছে সৌদি প্রিন্স, ক্রাউন প্রিন্স MBS নামে পরিচিত মোহাম্মদ বিন সুলতান, উনি একটি বক্তব্য দিয়েছেন। চলুন সেটি আগে দ্রুত দেখে নেওয়া যাক। سمو الدولة تؤكد المملكة رفضها القاطع لاستمرار العدوان والاحتلال والتهجير القسري لسكان প্রফেসর গোলাম মাদবর, আমি আপনার কাছে যাব। এই প্রথম MBSকে আমরা দেখলাম প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিতে, যে নেতানিয়াহু এবং তার সরকার ক্রিমিনালি রেসপন্সিবল ফর দিস, তাদেরকে এই সিজ শেষ করতে হবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, 1967-এর বর্ডারে ফেরত যেতে হবে, এবং জেরুজালেম হবে তার ক্যাপিটাল। আপনার হাতে থাকবে লেস দ্যান এ মিনিট। দেখুন, আসলে এই কথাটা কিন্তু আমরা আশা করছিলাম যে MBS বলেন বা মিডল ইস্টের কান্ট্রিজ গুলো বলেন বা ইনক্লুডিং ইজিপ্টের কথা বলেন, এইগুলো কিন্তু এখন এই শেষ মুহূর্তে 38,000 লোক মারা যাওয়ার পরে এই কথাগুলো বলছে। এই কথাগুলো কিন্তু আগে, কিন্তু তিনটা কথা সে বলছে। আপনি দেখুন, সে বলছে যে অকুপেশন মাস্ট হ্যাভ টু এন্ড, সেটেলমেন্ট মাস্ট হ্যাভ টু এন্ড টু স্টেট সলিউশন। একটা ছোট বাচ্চাও যে প্রবলেমটা যাচ্ছে এখন যে এই পর্যন্ত, এই উইদাউট দিস টু স্টেট দ্য প্রবলেম ইজ গোইং টু সলভ। তো এই যে OIC কান্ট্রি গুলো এবং যে মুসলিম যে অন্যান্য কান্ট্রি গুলো এই শেষ মুহূর্তে এসে আফটার লুজিং অল দোজ, আমার কাছে এটা হচ্ছে একটা ইউজলেস মনে হচ্ছে, বাট স্টিল he is advocating and still he is talking. তাদের কিন্তু একটা বিরাট একটা সে আছে। আমরা জানি যে মিডল ইস্টে particularly being also close ally to the United States, so this is at least বোধোদয় হয়েছে বা শেষ মুহূর্তে হলো একটু কথাটা বলেছে। ওকে,
ধন্যবাদ আপনাকে। আমি জানি আরো অনেক কিছু বলার ছিল। হাসান ফেরদৌস, আমি একটি বিষয় স্কিপ করে যাব। ইসরায়েল লেবাননের যুদ্ধে জড়ালে কি পরিণতি হতে পারে এটি হয়তো আরেকদিন আলাপ করবো আমরা, আমাদের হাতে সময় নেই। কিন্তু গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি শীতলের চেষ্টা করছে কাতার, ইরান, ইজিপ্ট। হামাসের সাথেও তাদের আলোচনা চলছে, কিন্তু ইসরায়েলকে থামানোর ক্ষমতা কি তাদের আছে কিনা এবং আসলে সেখানে হচ্ছে কি? আপনার হাতে 1 মিনিটের মতো সময় থাকবে। আমি এমবিএসির কথা ধরে বলি, এই কথা শুধু কথাই শুধুমাত্র, এর কোনো ওয়েট ক্যারি করে না। তার কারণ এমবিএস এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলি, গালফ কান্ট্রিগুলি কিন্তু দীর্ঘদিন থেকে গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ। তারা দীর্ঘদিন থেকে একসাথে কাজ করছে। কি মূল লক্ষ্য এই মুহূর্তে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি? একদিকে তারা চায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে সৌদি আরব চাইছে কি আমেরিকার কাছ থেকে টেকনোলজি সংগ্রহ করে আণবিক অস্ত্র উৎপাদনের সুযোগ, আণবিক শক্তি উৎপাদনের সুযোগটা বাড়ানো। মূল লক্ষ্য নিজেকে ডিফেন্ড করা। যে কথা আমরা শুনলাম এমবিএস এর কাছ থেকে, একটি আমাদের উদ্দেশ্য বলা, একটি উদ্দেশ্য বলা তার দেশের লোকের উদ্দেশ্যে। দেশের লোক অসন্তুষ্ট, খুব অসুখী যে তোমরা কিছুই করছো, তোমরা কোন কিছুই করছো। এখন দেশের লোককে খুশি করবার জন্য, তাদের অসন্তোষকে দমন করবার জন্য এমবিএস এর মতো লোককে এই কথা বলতে হচ্ছে। আমি কানা করিও দাম দিই কানা করিও দাম। একটি মাত্র দেশ পারবে, only one country can help the Palestinians, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি আমেরিকা চায়, আমেরিকা আগামীকালই পারে বন্ধ করতে। আমেরিকা কি চায়? না, চায় না, অবশ্যই চায় না। ওকে, আমি ছোট্ট করে যদি আপনি বলেন যে এই যে কাতার, ইরান এবং হামাস নেতারা আছেন ইজিপ্টে, ছোট্ট করে, you have 30 seconds. হাসান ফেরদৌস। আমি না, এগেইন এটা অনগোয়িং একটা প্রসেস। এই দেশগুলি চাইছে তাদের ভূমিকাটা এনফোর্স করতে, কিন্তু মজা হচ্ছে যে ইসমাইল ভদ্রলোক কাতার দোহাতে বসে আছেন, তিনি কার অতিথি? আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা ভুলে যাই যে তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করবার জন্য হাজার হাজার লোক প্যালেস্টাইনে, এই লোক মাত্র লোক কার জন্য? উনি বলেছেন, আপনি দেখেছেন কিনা, গোপন বার্তা তিনি পাঠিয়েছেন। তিনি বলেছেন কি যে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করছে কে? তুমি তো করছো না, তুমি তো বেশ পোলাও মাংস খাচ্ছ বসে বসে কাতারে। স্যাক্রিফাইস করে সাধারণ প্যালেস্টিনিয়ানরা। তোমাকে রক্ষা করবার জন্য, তোমার স্বার্থ রক্ষা করবার জন্য মরছি আমি মনে করি ইটস অ্যাবাউট টাইম এই ব্লেমটা আমরা হানিয়াকেও, ইসমাইলকেও দেই আমরা, তোমার জন্যই এই দুর্ঘটনাটা ঘটলো, তুমি তোমার দায়িত্ব এড়াতে পারো না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।